আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 অর্থাৎ ডিজিটাল ডিভাইসের ধারাবাহিক লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব আমরা এই চ্যাপ্টারটির একটি গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হচ্ছে ডিকোডার। ডিকোডারের আগে আমরা এনকোডার পড়ছি এর আগের ভিডিওতে, আজকে ডিকোডার পড়ব। ডিকোডারের কাজ কি? ডিকোডারের কাজ হচ্ছে মেশিনের বোধগম্য ভাষা, মেশিনের বোধগম্য ভাষাকে ডিকোড করে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা, মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা। অর্থাৎ যে ডিজিটাল বর্তনী বা ডিজিটাল সার্কিট কম্পিউটারের বোধগম্য ভাষা বা মেশিনের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় কনভার্ট করে থাকে, সেই ডিজিটাল বর্তনী বা ডিজিটাল সার্কিটকে ডিকোডার বলা হয়ে থাকে। দেখো, একটা ডিকোডারের 3টা ইনপুট যদি হয় এ বি সি, এটার আউটপুটগুলো হবে এই 3টে ইনপুটের রেসপেক্টে 8টা আউটপুট হবে এবং এটাকে বলা হবে 3/8 আকারের ডিকোডার। এগুলোর নাম D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এই হচ্ছে একটা ডিকোডারের ইনপুট আউটপুটের ধরন। একটা ডিকোডারে n সংখ্যক ইনপুট দিলে আউটপুট হয় 2 টু দি পাওয়ার n সংখ্যক। এখন 3টা দিলে 8টা হবে, 4টা দিলে 16টা হবে, 5টা দিলে 32টা হবে। এই হচ্ছে লজিক। এখন আমরা একটা ডিকোডারের ট্রুথ টেবিল দেখার চেষ্টা করি। দেখো, ডিকোডারের ট্রুথ টেবিলের মধ্যে 3টে ইনপুট থাকবে। এই 3টে ইনপুট হচ্ছে আমরা বাইনারি সংখ্যা ইনপুট দিব, বাইনারি মান ইনপুট দিব এবং এই ক্ষেত্রে আউটপুটটা হবে নর্মাল ভ্যালু। দেখো, আমরা যদি 3টে ইনপুটকে সাজাই বাইনারি সংখ্যা দিয়ে, তাহলে 8 ধরনের ডিজাইন করা যায় এবং এটা সাজানোর উপায় খুব সহজ, যে এর মান 4টা 0 4টা 1 দিবা, 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 এইভাবে দিবা এবং শেষে সির মান 0 1 0 1 0 1 0 1 0 1 এই লজিকে দিয়ে যাবা। তাহলেই 8টা ডিজাইন 8টা সেট হয়ে যাবে এবং এখানে এই 8 সেটের ইনপুটগুলো হয়েছে মূলত 0 এবং 1 থেকে 7 পর্যন্ত বাইনারি সংখ্যা। এখন দেখো, এটার আউটপুট ডিজাইন করব কেমনে। তাহলে এইখানে ইনপুট আছে কি? 3টাই 0। ইনপুট আছে কি? 3টাই 0। এখন 3টাই 0 যদি ইনপুট থাকে, তাহলে এটা মূলত বাইনারিতে 0ই এটা। তাহলে 0-র আমরা যদি অন্য নাম্বার সিস্টেমে প্রকাশ করি, তাহলে এটা 0ই হবে। অর্থাৎ এটার 0 নাম্বার পজিশনে 1 হবে, বাকি সকল আউটপুট বা সকল লাইনে 0 আসবে। এরপরে 0 0 1 আছে, তাহলে এটা 1-এর বাইনারি মান, অতএব 1-এর লাইনে 1 হবে আর বাকি সবগুলাতে 0 হবে। এরপরে 2-এর লাইনে 1 হবে, বাকি সবগুলা 0ই হবে। এরপরে 3-এর লাইনে 1 হবে, বাকি সবগুলা 0 হবে। এরপরে 4-এর লাইনে 1 হবে, বাকি সবগুলা 0 হবে। এরপরে 5-এর লাইনে 1 হবে, বাকি সবগুলা 0 হবে। এরপরে 6-এর লাইনে 1 হবে, বাকি সবগুলা 0ই হবে। এরপরে 7-এর লাইনে 1 হবে, বাকি সবগুলা 0 হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে দিস ইজ ইনপুট লাইন অ্যান্ড দিস ইজ আউটপুট লাইন। এখন আমরা এই আউটপুটগুলার জন্য আমরা একটু সমীকরণ ডিজাইন করব, ইকুয়েশন সেট আপ করবো। দেখো, D0-র জন্য যদি ইকুয়েশন সেট আপ করি, তাহলে D0-র মান যখন আসছে তখন ইনপুটগুলো কেমন ছিল? ইনপুটগুলো সবগুলাই 0 ছিল। তাহলে নর্মালি একটা ইনপুটের মান 1 ধরতে হয়। তাহলে 0 আছে, তাহলে তার মানে কি বলে, এটার কমপ্লিমেন্ট আছে। অর্থাৎ D0-র মধ্যে A-রও কমপ্লিমেন্ট আছে, B-রও কমপ্লিমেন্ট আছে, C-রও কমপ্লিমেন্ট আছে। এরপরে D1-এর কথা চিন্তা করো। D1-এর মধ্যে A কমপ্লিমেন্ট, B কমপ্লিমেন্ট আর C আছে। আর D2-র কথা চিন্তা করো। 2-র জন্য 0 1 0 0 1 0 মানে A কমপ্লিমেন্ট, B C কমপ্লিমেন্ট। D3-র জন্য চিন্তা করো, তার মানে A কমপ্লিমেন্ট, B C। D3, এই যে D3 1, এখানে যে 0 1 1, তাহলে A নট B C। এরপরে D4, D4-এর ক্ষেত্রে 1 0 0, তার মানে A
বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, D5 A B কমপ্লিমেন্ট সি, D6 এর ক্ষেত্রে কি হয়েছে, D6 এর ক্ষেত্রে হয়েছে A B and C কমপ্লিমেন্ট, A B C কমপ্লিমেন্ট। আর D7 এর ক্ষেত্রে কি হয়েছে, A কমপ্লিমেন্ট B কমপ্লিমেন্ট, সরি A B and C, এটা হবে। আশা করি তোমরা এটার সমীকরণ ডিজাইন বুঝে ফেলছো। এটা হচ্ছে D5 ছিল, এটাই D7 ছিল, D7 এর লেখাটা একটু মুছে গেছে, আমরা D7টা আবার লিখে দিচ্ছি, দিস ইজ D6 and D7। এই হচ্ছে ব্যাপার, ইকুয়েশন সেটআপ হয়ে গেল। এখন আমরা এটার যদি একটা লজিক সার্কিট আঁকে থাকি, লজিক সার্কিট বা লজিক ডায়াগ্রাম যেটারে বলি, লজিক ডায়াগ্রাম তো মূলত থেকে নিতে হবে, ইকুয়েশনগুলো থেকে নিতে হবে, সেজন্য আমরা এরকম ইকুয়েশনগুলো দেখে নিচ্ছি। দেখো এই ক্ষেত্রে এ থেকে তিনটারই কমপ্লিমেন্ট থেকে আইছে, এই যে দেখো কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, এই যে বি কমপ্লিমেন্ট, এই যে সি কমপ্লিমেন্ট, এবং এগুলার কি করতে হবে, এন গেট দিতে হবে। অর্থাৎ D0 = A কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এরপরে D1 এরটা কি আসছে, A কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, A কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তারপরে সি, এবং এগুলা কি হবে, এন গেট হবে, কারণ গুণাকারে আছে। D1 = A কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি। এরপরে আরো একটা ডিজাইন করে দেখাই, শেষেরটা একবারে ডিজাইন করে দেখাই, D7 ABC, এভাবে সবটাই করা লাগবে, আমি শেষেরটা করে দেখাইতেছি। D7 কিন্তু ABC ছিল, তাহলে D7 যদি ABC থাকে তাহলে A থেকে একটা লাইন যাবে, তারপরে B থেকে একটা লাইন যাবে, তারপরে C থেকে একটা ইনপুট যাবে, এবং এগুলার হবে। এটা D7 এর জন্য করছি। D7 মানে কি, A B C। এইভাবে আমরা সার্কিট ডায়াগ্রামের ডিজাইনটাও করতে পারি। ডিকোডার আমাদের অনেক কাজে লাগে, বিভিন্ন সার্কিট ডিজাইনের মাধ্যমে আমরা ডিকোড করে থাকি। এবং আমরা সব সময় যেমন আমরা মনে করো ABCD বুঝি, এখন কম্পিউটার তো ABCD বুঝে না, তাহলে কম্পিউটার আমি যখন ABCD চাপ দিব, তখন কম্পিউটার সেটা কি করবে, প্রথমে এনকোড করবে, এনকোড করে 0-1 যেগুলা বুঝে কম্পিউটার সেগুলা রূপান্তর করবে। এখন যদি সেই 0-1 এর ল্যাঙ্গুয়েজটা আমাকে আবার শো করে কম্পিউটার, তাহলে কি আমি বুঝবো ওই 0-1 এর ব্যাপারটা, এত বড় বড় কোড থাকবে, সেটা কিন্তু আমার বোঝা সম্ভব না। তো এখানে আবার ডিকোড করে থাকে, ডিকোড করে ওই 0-1 থেকে আবার ABCতে রূপান্তর করে আমার শো করে, ফলে আমি এটা বুঝতে পারি। এজন্য ডিকোডারের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, এবং বিভিন্ন ডিজিটাল বর্তনী বা সার্কিটে বা ডিজিটাল যন্ত্রপাতিতে এটার কিন্তু প্রচুর ব্যবহার রয়েছে। তো এই বিষয়টার জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এরকম বিভিন্ন টপিকের ধারাবাহিক লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে থাকা এবং সাবস্ক্রিপশন ফলো করার জন্য অনুরোধ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।